আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর রান্না থেকে শুরু করেছি। আসলে সকালে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি বাসার। অসুস্থতার কারণে বাসার সব কাজও তেমন একটা করা হচ্ছে না, এলোমেলোভাবে। তো আজকে দুপুরের রান্নায় শুটকিগুলো রান্না করব। কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি লাগতেছে না কেমন জানি। তো লইট্টে শুটকি ভাজি করব আজকে। সেই সাথে প্রচুর বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে যা কোনো কিছু করতে ইচ্ছে করে না, আলসেমি লাগে। লইট্টে শুটকিগুলো ছোটো ছোটো করে কেটে আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেন ময়লাগুলো বের হয়ে আছে। সেই সাথে মুরগির পা রান্না করব। অফ ক্যামেরায় মুরগির পাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কেটেও নিয়েছি আমি। লইট্টে শুটকিগুলো একদম দিয়ে পরিষ্কার করে ফেলেছি গরম পানি থেকে। পাও ক্লিন করা হয়েছে। আজকে একদম সিম্পলভাবে রান্না করব দুপুরে রান্না। আসলে অসুস্থ লাগলে না কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, এরকমই চলে বাসায় সবসময়। ডিম, ব্রেড এগুলাই বেশি চলে আমার বাসায় যখন অসুস্থ থাকে। কারণ আমি অসুস্থ হয়ে গেলে তো বাসায় রান্না করার মতো আর কেউ নেই, যার কারণে বাচ্চারা ডিম দিয়ে ব্রেড বা কর্নফ্লেক্স এগুলাই খেয়ে নেয়। তো কথা বলতে বলতে এখন শুটকির জন্য পেঁয়াজ টেঁয়াজ একদম কষিয়ে নিয়েছি ভালো করে, সুন্দর একটা কালার এসেছে। পেঁয়াজ, রসুন, আদা সবগুলো একদম ভালো করে কষে নিয়েছি আমি। দেখুন সুন্দর একটা কালারও এসেছে। এখন দিয়ে দিব মুরগির পাগুলা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে গুঁড়ো রাখবো 5 মিনিটের জন্য। মুরগির পাগুলা না এভাবে রান্না করে আমার বাসায় এমনি বসে বসে খাওয়া হয়, ভালো লাগে। আমার মেয়ে অনেক পছন্দ করে, যার কারণে রান্না করা। আমার তেমন একটা ভালো লাগে না, ওর জন্য রান্না করতেছি। ও অনেকদিন ধরে বলতেছিল রান্না করার জন্য। অপর চুলায় শুটকিগুলো আমি বোনা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কষানো হয়ে গেছে, সে সাথে এখন দিয়ে দিব শুটকিগুলা। লইট্টে শুটকি, শুটকির তরকারি বলেন, শুটকির ভর্তা বলেন, শুটকি বোনা বলেন, আসলে ওগুলা দিয়ে অনেক ভাত খাওয়া যায় যখন অসুস্থ হয়। ভালো লাগে, একটা মুখে রুচি আসে খাওয়ারের। নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে গুঁড়ে দিয়েছি 5 মিনিটের জন্য। ডাকনা খুলে দেখাচ্ছি মুরগির পাগুলা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম রেডি হয়ে আসছে। হালকা একটু ঝুল দিয়ে দিব, যেন ভালো করে আরও সিদ্ধ হয়ে যায় মুরগির পাগুলা। একদম সফট সফট হয়ে গেলে ভালো লাগে খেতে, নরম নরম। ঝুল দিয়ে আরও 2-3 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। সে সাথে আমি শুটকিগুলোতেও একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু গুঁড়ে রাখবো, যেন 2-3 মিনিট ভালো করে সিদ্ধ হয়ে যায়। শুটকি বোনাটা না আমার বাসায় সবাই অনেক পছন্দ করে খেতে, তাই আজকে একদম সিম্পলভাবে রান্না করেছি শুটকি বোনা। সেই সাথে ডাল আছে, ডিম সিদ্ধ করে নিয়েছি। ফাঁকে ফাঁকে চুলাগুলোও ক্লিন করে নিচ্ছি, আশপাশটা ক্লিন করে নিচ্ছি। কতবার যে মোছা হয় চুলা এভাবে, না হলে একদম পরিষ্কার থাকে না, কেমন জানি তেলের ছিটে ছিটে পড়ে কেমন হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে সবগুলো ক্লিন করে নিচ্ছি এইভাবে আমি, যেন একসাথে রান্নাও হয়, কাজও শেষ হয়ে যায়। অসুস্থ হলে না ঘরের কাজ সব কিছু এলোমেলো হয়ে যায় একদম। মনে হয় অনেক বছর অনেক দিন ধরে কোনো কাজ করা হয়নি। বাসার পরিস্থিতি এমনই হয়ে যায় আমার বাসায়। সে সাথে ডিম সিদ্ধ করে মুরগির সাথে দিয়েও দিয়েছি অফ ক্যামেরায় আমি। রেডি হয়ে গেছে দুপুরে রান্না। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর হয়েছে মুরগির পাগুলা। সাথে লইট্টে শুটকিও বোনা বোনা করে নিয়েছি। আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে চালগুলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার দিকে চিতল পিঠা বানানোর জন্য। আসলে কেমন জানি এটা খেতে ইচ্ছে করতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না। তো যেহেতু বলছে জুল আছে, সবাই মিলে চিতল পিঠা খাবো, তার কারণে ব্যাটারটা রেডি করে নিয়েছি চিতল পিঠা বানানোর জন্য। প্রথমে মাটির কুলাতে বানাতে চেয়েছিলাম, হয় নাই। তারপর লোহার কুলাতে বানিয়েছি এগুলো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো নরম নরম, খেতেও অনেক মজা হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো আমি সবগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে চিতল পিঠা দিয়ে ঝোল বা চা দুটাই খাবো, যার যেটা ইচ্ছা। দেখুন রেডি হয়ে গেছে অনেকগুলো চিতল পিঠা। এখন সবাই মিলে খেতেও বসে গেছি চায়ের সাথে। যার ইচ্ছা সেই ঝোল দিয়ে খাবে, আমি চায়ের সাথে খাবো, আমার অনেক পছন্দ। এই দুটা যে মাটির খোলাতে বানিয়েছিলাম এগুলো হচ্ছিল না, দুইটাই মোটামুটি হয়েছে। একটু অনেক লং টাইম সময় লাগতেছে, যার কারণে আর বানাইনি। তো যে লোহার যেটা আছে ওটাতে বানিয়ে নিয়েছি চিতল পিঠা বানান। লোহার খোলাতে বানালে না অনেক ইজি হয়, একদম ঝটপট বাবা বানাতে পারে। আজকের ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।